যুদ্ধে পড়ছে ইরান, পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অজানা ভবিষ্যৎ, শোকের পাহাড় কাঁধে নিয়ে কাঁদলেন দেশটির নারী দলের ফুটবলার সারা দিদার। চাওয়া জীবিত থাকবে পরিবার আর প্রিয় মাতৃভূমি ইরান। বুকে পাথর বেঁধে আর কত শোক বয়ে বেড়াবে মেয়েরা, তাই তো অশ্রু হয়ে ঝরল দুঃখ, কাঁদলেন সারা দিদার। নিজেরা নিরাপদে অস্ট্রেলিয়ায় থাকলেও বিপদে পরিবার আর ভালোবাসার মানুষগুলো। অবশ্যই আমরা সবাই চিন্তিত ও দুঃখিত, কেননা আমাদের দেশে আমাদের পরিবারের সাথে ও ভালোবাসার মানুষগুলোর সাথে যা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আমি বিশ্বাস করি যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। সামনে সুসংবাদ পাবো। আশা করি আমাদের দেশ শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। নীরবতা ভেঙে বুধবার কথা বলেছেন ইরানি নারী দলের ফুটবলার ও কোচ। এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে শুধুই যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান আক্রমণের প্রসঙ্গ। আমরা সত্যি আনন্দিত। এখানে ইরান ও অস্ট্রেলিয়ানদের সমর্থন আমরা পাচ্ছি, তবে সবার চিন্তা পরিবার নিয়ে। আমাদের দেশের মানুষ কেমন আছে আমরা জানি না, তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইরানে ইন্টারনেট নেই বললেই চলে, তাই বিশ্ব থেকেও প্রায় বিচ্ছিন্ন মধ্যপ্রাচ্যের দেশটি। পরিবারের সাথে যোগাযোগের সুযোগও পাচ্ছে না মেয়েরা। এমন অবস্থাতেও দায়িত্ব থেকে সরে আসতে চান না দলটির কোচ। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, পেশাদারিত্বের সাথে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মনোযোগী থাকতে। প্রথম ম্যাচের আগে যুদ্ধ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি ইরান নারী দল। দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও জাতীয় সঙ্গীতের সময় নীরবতা পালন করেছে লায়নেসরা। হয়তো যুদ্ধের প্রতিবাদ, নয়তো শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর শোক। যুদ্ধ শুরুর মাত্র একদিন আগে অস্ট্রেলিয়ায় পৌঁছায় ইরান দল। টুর্নামেন্ট শেষে কবে ফিরতে পারবে নিজ দেশে তা অজানা। এএফসি অবশ্য তাদের পাশেই থাকছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।